হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। সো আমরা চলে আসলাম হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্রের 4 নাম্বার লেকচারে, এবং আজকের এই ক্লাসটাতে আমরা পড়ব হচ্ছে গ্রাউন্ড টিস্যু, অর্থাৎ ভিত্তি যে টিস্যু সেটা নিয়ে। তার মানে কি গ্রাউন্ড টিস্যু বা হচ্ছে ভিত্তি টিস্যু। তো এটা খুবই সহজ একটা টপিক। আমরা এতক্ষণ হচ্ছে এপিডার্মিস পড়ছি, এরপরে হচ্ছে আমরা ভাস্কুলার টিস্যুগুলো পড়ে ফেলেছি। সো এখন গ্রাউন্ড টিস্যু পড়তে আমাদের খুব একটা এখানে প্যারা হবে না। তো দেখো, এই যে ভিত্তি টিস্যু, এরা আসলে কি করে? এরা প্রথমত হচ্ছে মূল যে বৃদ্ধিটা ঘটায় এটাই কিন্তু কে করে? ভিত্তি টিস্যু করে। তার মানে প্রথম যে কাজ, এদের কাজ হচ্ছে মূলের বৃদ্ধিটা ঘটা, মূল বৃদ্ধি। আচ্ছা, এরপরে এরা সঞ্চয় করে। কি সঞ্চয় করে? খাদ্য এবং পানি সঞ্চয় করে, যেটা ভাস্কুলার বান্ডল দিয়ে পরিবহন করে, সেটাই ভিত্তি টিস্যুগুলো হচ্ছে সঞ্চয় করে। তার মানে কি খাদ্য ও পানি সঞ্চয় করে। আচ্ছা, করলো, ঠিক আছে। এবং একটা উদ্ভিদের দেহে সব থেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে ভিত্তি টিস্যু। তার মানে এরা কি থাকে? সব থেকে বেশি থাকে। আশা করি এই তিনটা জিনিস তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন দেখো আমাদের মনে আছে কি না যে প্রথমত ধরো এইরকম একটা ছোট্ট একটা গাছ ছিল, হ্যাঁ। সো এই গাছের এখানে মাঝখানে ছোট্ট একটা জায়গা ছিল আরেকটা, ওকে। ধরো হচ্ছে দুইটা আমরা লেয়ার করে দিচ্ছি এখানে। একটা হচ্ছে ফুল হোয়াইট, এবং এগুলো দিয়ে হচ্ছে কোষ আছে, বা কোষ বোঝাচ্ছি আমরা, ছোট ছোট কোষ। সো একদম বাহিরে যেটা ত্বক সৃষ্টি করে সেটাকে আমরা কি বলি? ডারমাটোজাম। কি বলি? ডারমাটোজেন বা হচ্ছে প্রোটোডার্ম। দেখো, যেটা ত্বক তৈরি করে তাকে বলা হয় প্রোটোডার্ম বা হচ্ছে ডারমাটোজেন। জেন মানে জেনারেট করা। আচ্ছা, এটা একটু ছোট করে নিই। এরপরে এই যে অংশটা, এটা ধরো হচ্ছে আমরা অন্য একটা কালার নেই এখানে, ভালো হবে। গ্রিন যে অংশটুকু, এইটা ধরো হচ্ছে ভাস্কুলার বান্ডেল। এই গ্রিন অংশটুকু, এটাকে আমরা বললাম হচ্ছে, যারা পরবর্তীতে ভাস্কুলার বান্ডেল তৈরি করে তাকে বলা হয় প্লিউরন। এটা পরবর্তীতে ভাস্কুলার বান্ডল তৈরি করবে, ভিবিতে ভাস্কুলার বান্ডল, যেটা হচ্ছে জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম। আর এই মাঝখানে যে হোয়াইট যেগুলো দেখতে পাচ্ছ, সেগুলোকে বলা হয় পেরিব্লেম। এগুলো কি বলা হয়? পেরিব্লেম। পেরিব্লেম হচ্ছে কি? ভাজক টিস্যু। সো পেরি মানে হচ্ছে চারদিকে, আর এই ব্লেম মানে হচ্ছে রুট। পেরি মানে চারদিকে, অ্যারাউন্ড, ব্লেম মানে হচ্ছে রুট। সো এই যে পেরিব্লেম ভাজক টিস্যু, এখান থেকে মেইনলি আমাদের গ্রাউন্ড টিস্যুটা তৈরি হয়। সো এটাকে বললাম হচ্ছে জিটি, গ্রাউন্ড টিস্যু। বোঝা গেল বিষয়টা এবার? যে পেরিব্লেম, দেখো আমি যদি একটু সার্কেল আকারে তোমাদের দেখাতে চাই, আমরা এই চিত্রে একটু চলে আসি। দেখো, আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে এই চিত্রটা দেখলাম। তারপরে সেটা দেখো, বাহিরে যেটা ডারমাটোজেন, এরপরে মাঝখানে যেটা প্লিউরম যেটা থাকে, সেটা পূর্ণ করে, সেটা অ্যাকচুয়ালি ভাস্কুলার বান্ডল। আর যেটা পেরিব্লেম, অর্থাৎ এটার চারদিকে থাকে, সেটাকে বলা হয় পেরিব্লেম। এবং পেরিব্লেম পরবর্তীতে কী করে? গ্রাউন্ড টিস্যু তৈরি করে। ওকে, এখন ঠিক আছে, গ্রাউন্ড টিস্যু তৈরি করলো, আমরা কিছু নাম পড়ে আসবো। তো ভাইয়া কি আবার নাম পড়বো? দেখো, আমরা একটা চিত্র আঁকাবো।
তো নিজেরা চিত্রটা আঁকাই, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি এখানে বিষয়টা কী ঘটতেছে। সো ধরো এইটা কোনো একটা হচ্ছে উদ্ভিদের, এটা একটা উদ্ভিদ যার এটা হচ্ছে মূল। সো আমরা এখান থেকে মূলটা একটু কেটে নিচ্ছি। ধরো এই মূলটা কেটে নিলাম। মূল কেটে নিলে এরকম একটা সার্কেল টাইপের কিছু দেখতে পারবো না? ওয়েট, সো এই যে সার্কেল টাইপের কিছু একটা দেখতে পারবো, এটাই আমাদের হবে চিত্রর একটা প্রাথমিক কাঠামো। সো দেখো আমরা এরকম একটা সার্কেল টাইপের মূলিত পাবো, তাই না? সো দেখো এখন যে ঘটনাটা ঘটে, প্রথমত আচ্ছা আমি চিত্রটা সরাসরি দেখাই, তাহলে মেবি ভালো হবে। আমার আঁকাতে সময় লাগবে, তোমাদের জন্য আসলে এটা এতটা সময় এখানে নষ্ট করার দরকার নাই। নিজেরাই পরবর্তীতে এটা পরীক্ষায় আসতেও পারে, নাও পারে। সো দেখো এখানে কি ঘটছে, একদম আমরা শুরু থেকে আসি। বাইরে আমরা মূল রোম দেখতে পাচ্ছি। আমরা মূল রোম নিয়ে পড়াশোনা করছি। মূল রোম এককোষী বা বহুকোষী হতে পারে। মূলের ক্ষেত্রে মূল রোম হয় এককোষী, কাণ্ডের হয় বহুকোষী। আচ্ছা ঠিক আছে। এরপরে মূল রোমের সাথে লেগে যেটা থাকে এটা একটা ত্বক, যেটাকে বলা হয় মূলের ত্বক। এজন্য এটাকে বলা হয় মূল ত্বক বা এপিব্লেমা। মূল ত্বক বা এপিব্লেমা। আচ্ছা ঠিক আছে। এরপরে কি ঘটনা ঘটলো, একদম আমরা চলে আসলাম এই জায়গাতে ভেতরের দিকে। দেখো আরেকটা সার্কেল দেখতে পাচ্ছ ভেতরের দিকে। সো এই যে মূল ত্বক, এটা এপিব্লেমা, যেটা বাইরের দিকে থাকে এই জন্য এটা এপিব্লেমা। আর যেটা ভেতরের দিকে থাকে এটাকে বলা হয় অন্তত্বক বা হচ্ছে অ্যান্ডোডার্ম। কি বলা হয়? অন্তত্বক বা হচ্ছে অ্যান্ডোডার্ম। দুইটা বুঝতে পারলাম? আচ্ছা ঠিক আছে। এরপরে কি ঘটলো যে যদি আচ্ছা না, এরপরে হচ্ছে দেখো আমরা ফ্লোয়েম চিনি। এখানে ফ্লোয়েম দেখাচ্ছে, যারা কি করে খাদ্যটা পরিবহন করে। এখানে ফ্লোয়েম কোষগুলো দেখাচ্ছে, ফ্লোয়েম কোষ দেখাচ্ছে। তারপরে এখানে বড় যে কোষগুলো আছে, যেগুলো দেখো ফাঁকা ফাঁকা, যেগুলো ফাঁকা ফাঁকা গোল গোল যেগুলো আছে, সেগুলোকে বলা হয় প্রোটোজাইলাম এবং মেটাজাইলাম। প্রোটোজাইলাম এবং মেটাজাইলাম আমরা কিন্তু চিনি না? বলো প্রোটোজাইলাম কোনটা? যারা আদিতে ছোটো থাকে। মেটাজাইলাম কারা? যারা হচ্ছে বড় থাকে। আচ্ছা ঠিক আছে। দেখো এটা তোমরা পড়ছো কি না ছোটোবেলায়, যে কর্টেক্স থাকে, মূল এবং কাণ্ডের কর্টেক্স থাকে। কর্টেক্স কোথায় থাকে? এই যে এপিডার্ম থেকে অ্যান্ডোডার্ম পর্যন্ত যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় কর্টেক্স। কি বলা হয়? কর্টেক্স। আচ্ছা ধরো এবার কোনো একটা কাষ্ঠল উদ্ভিদ, এর মাঝখানে যেটা থাকে, মাঝখানে যেগুলো থাকে এই কোষগুলো, মাঝখানে যেগুলো থাকে এগুলোকে বলা হয় মজ্জা। মাঝখানেগুলোকে কি বলা হয় বলো তো? মজ্জা। এবং এই যে মজ্জা আছে, এই মজ্জা এখানে কিছু কিছু রশির মতো দেখা যায়, কিছুর মতো দেখা যায়, এরকম রশির মতো দেখা যায়। মজ্জাগুলো কিছুটা রশি ক্রিয়েট যদি করে, তাকে বলা হয় মজ্জা রশি। তাহলে মজ্জা থেকে কি হয়? পরবর্তীতে মজ্জা রশি আমরা দেখতে পারি। এবং দেখো এই যে আমাদের যেটা অ্যান্ডোডার্ম অর্থাৎ অন্তত্বক যে ছিল, এই অন্তত্বকের নিচে আরেকটা লেয়ার আছে। অন্তত্বকের নিচে এই যে গ্রিন কালার দিয়ে যে লেয়ারগুলো দেখাচ্ছি, আরেকটা লেয়ার দেখা যাচ্ছে। এরা কি করে? এই সার্কেলটাকে পরিপূর্ণ করে বা একটা সার্কেল বানায়। পুরোপুরি একটা সার্কেল একটা চক্র আকারে থাকে, এই জন্য এটাকে বলা হয় পরিচক্র। কি বলা হয় ভাইয়া? এটাকে পরিচক্র। তার মানে দেখো এখন আমাদের যে নামগুলো দরকার ছিল, আমরা এই নামগুলো বুঝি কি না। প্রথমত আমরা দেখলাম হচ্ছে মূল রোম, বুঝি। এরপরে মূল ত্বক বা এপিব্লেমা। তারপরে দেখলাম হচ্ছে কর্টেক্স চিনি, মজ্জা চিনি, মজ্জা রশ্মি চিনি, অন্তত্বক চিনি, পরিচক্র চিনি, এরপরে ফ্লোয়েম চিনি, জাইলেম এবং প্রোটোজাইলেম চিনি। আচ্ছা এখন দেখো সবগুলো কিন্তু গ্রাউন্ড টিস্যুর অন্তর্ভুক্ত না। এই যে ত্বকীয় যেটা হচ্ছে ত্বক তৈরি করে, এপিব্লেমা, মূল রোম, এরা কিন্তু আমরা পড়ছি ডার্মাল টিস্যু, এরা হচ্ছে ত্বক তৈরি করে। আবার এই যে আমরা পড়ছি ফ্লোয়েম এবং জাইলেম, এরা হচ্ছে ভাস্কুলার বান্ডল তৈরি করে। এরা কি করে? ভাস্কুলার বান্ডল তৈরি করে। তার মানে দেখো ত্বকীয় টিস্যু এবং ভাস্কুলার বান্ডল ছাড়া বাকি যারা আছে সবাই গ্রাউন্ড টিস্যু। কর্টেক্স, মজ্জা রশ্মি, অন্তত্বক, পরিচক্র, এরা হচ্ছে গ্রাউন্ড টিস্যু। তো এইটা হচ্ছে একটা মূলের প্রস্থচ্ছেদ। কিসের প্রস্থচ্ছেদ ভাইয়া? মূলের প্রস্থচ্ছেদ। তবে যদি কোনো কাণ্ডের ক্ষেত্রে প্রস্থচ্ছেদটা আমরা করি, সেই ক্ষেত্রে আমরা
আলাদা একটা জিনিস দেখতে পারবো। কি দেখতে পারবো? এই যে দেখো চলে আসলাম। সো এটা আচ্ছা এটা হচ্ছে মূলের, এটা হচ্ছে দ্বিবীজপত্রী মূল, আর এটা একটা হচ্ছে কচু একবীজপত্রী মূল। সো মূলের পার্থক্যগুলো আমরা পরে ভালো করে দেখব, আপাতত নামগুলো একটু চিনে আসি। এবার দেখো আমরা একটা কাণ্ড নিয়ে কথা বলি। আচ্ছা দেখো কি হলো, প্রথমত বাহিরে একটা আবরণ থাকে, কিউটিকুলার আবরণ থাকে, এরপরে এপিডার্মিস বা হচ্ছে বহিতক। মূলের ক্ষেত্রে যেটা এপিব্লেমা, মূলের ক্ষেত্রে যেটা ছিল হচ্ছে এপিব্লেমা, কাণ্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে এপিডার্মিস। কেন হয় এটা আমরা আগের ক্লাসে বলে ফেলেছি, এখানে আর ব্যাখ্যা করছে না। সো কিউটিকল এবং এপিডার্মিস, এখানে যে ঘটনাটা ঘটে, যেন এই কাণ্ড দিয়ে পানিটা বের হয়ে যেতে না পারে সহজে, এই জন্য আরও কয়েকটা এখানে লেয়ার দেওয়া থাকে, এখানে আরও অনেকগুলো কোষ থাকে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ। সো এটা যেহেতু এপিডার্মিসের নিচে, কার নিচে? এপিডার্মিসের নিচে, তার মানে এপিডার্মিস এর নিচে, নিচে মানে কি হচ্ছে হাইপো বা হচ্ছে অধ। সো নিচে যে ত্বক তাকে বলা হয় হাইপোডার্মিস। কার নিচে? এপিডার্মিসের নিচে। কার নিচে? এপিডার্মিসের নিচে। সো এপিডার্মিসের নিচে এই যে ত্বকটা তাকে বলা হয় হাইপোডার্মিস বা অধত্বক। এটা কিন্তু মূলের ক্ষেত্রে আমরা পাবো না, এটা শুধুমাত্র কাণ্ডের ক্ষেত্রে থাকে। কেন? যেন কাণ্ড দিয়ে পানিটা বের হয়ে যেতে না পারে। এখন তুমি যদি এটা মূলের ক্ষেত্রে দাও তখন কিন্তু পানিটা ঢুকতে পারবে না, এই জন্য মূলের ক্ষেত্রে হাইপোডার্মিস বা অধত্বক থাকে না। বুঝতে পেরেছো? ওকে, সো এই তিনটা আমরা বুঝলাম নামকরণটা। এরপর কর্টেক্স তো কর্টেক্সই। এবার দেখো তোমার একটা কাণ্ড গাছকে শক্ত রাখে, দাঁড়াতে সহায়তা করে। তো এই যে শক্ত বা হার্ড, যেটা আমরা পড়ি হচ্ছে স্ক্লেরো। সো এই জন্য কাণ্ডটা যেন শক্ত হয়, এই জন্য এখানে থাকে স্ক্লেরেনকাইমা। কি থাকে? স্ক্লেরেনকাইমা। এরপরে ফ্লোয়েম, প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম। প্রোটোটা ছোট হয়, মেটাটা বড় হয়, আর ফ্লোয়েম হচ্ছে এরকম করে থাকে, এটা তো জানি। এরপরে প্রোটোজাইলেম গহ্বর থাকে। এখন দেখো এখানে আমরা একটা জিনিস পাইনি। কি পাইনি ভাইয়া? এই কাণ্ডের আমরা হচ্ছে অন্তত্বক পাইনি, কাণ্ডের অন্তত্বক এখানে পাইনি। আবার কি পাইনি? পরিচক্র পাইনি। সো এগুলো আমরা পরে দেখবো যে আস্তে আস্তে কী জিনিস, কেন আসে না আসে, এগুলো সবগুলো ব্যাখ্যা আমরা আস্তে আস্তে জানতে পারবো। বাট আপাতত এটা জানো যে হচ্ছে এই নামগুলো আমরা দেখো বুঝলাম কি না। আশা করি তোমরা এই নামগুলো বুঝতে পারছো, কোনো প্রবলেম হবে না। তো এখন ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে তোমার এই যে আমরা এটা নিয়ে পড়লাম। সো এই গ্রাউন্ড টিস্যুকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বহিঃস্টিলীয়, একটা হচ্ছে অন্তঃস্টিলীয়। কি? বহিঃস্টিলীয় এবং হচ্ছে অন্তঃস্টিলীয়। অন্তঃস্টিলীয় কারা? এই যে পরিচক্র থেকে যারা হচ্ছে ভেতরের দিকে আসে। কি আছে? পরিচক্র, মজ্জা এবং হচ্ছে মজ্জারশ্মি, তারা হচ্ছে অন্তঃস্টিলীয়। এবং বাহিরে যারা আছে, যারা পরিচক্রের বাহিরে আছে, কি বাহিরে আছে? অন্তত্বক আছে, কর্টেক্স আছে, এরপরে হচ্ছে হাইপোডার্মিস আছে, তারপরে এপিডার্মিস আছে। এরা হচ্ছে কি বলতো? বহিঃস্টিলীয়। তার মানে পরিচক্রের ভিতরে যারা আছে তারা হচ্ছে অন্তঃস্টিলীয়, পরিচক্রের বাহিরে যারা আছে তারা হচ্ছে বহিঃস্টিলীয়। অন্তঃস্টিলীয়, বহিঃস্টিলীয় বুঝতে পারছো? এখন বলতে পারো যে ভাইয়া স্টিলি আবার কি জিনিস? আমরা এখানে লিখে রাখছি তোমাদের যেন সময়টা নষ্ট না হয়, এই জন্য। সো দেখো, স্টিলি বলতে আমরা নর্মালি বুঝি হচ্ছে পেরিসাইকেল এবং হচ্ছে ভাস্কুলার বান্ডল। স্টিলি বলতে আমরা কি বুঝি? পেরিসাইকেল এবং হচ্ছে ভাস্কুলার বান্ডল মিলে স্টিলি গঠন করে। ওকে, এবং এই স্টিলিটা কি মেইনলি স্টেম বা কাণ্ড বা পিলার বা পাইপ। এই যে দেখো পাশের চিত্রে আমরা দেখো এখানে একটা কাণ্ড যদি হয়, এই কাণ্ডর আমরা মাঝখানে একটা হচ্ছে পাইপের মতো দেখতে পাচ্ছি। তো দেখো এখানে আমরা যেটা আকাশি কালার দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে পেরিসাইকেল, এবং যেটাকে আমরা বেগুনি কালার দিয়ে দেখাচ্ছি বা হচ্ছে পিঙ্ক কালার দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হলো তোমার ভাস্কুলার বান্ডল, ভিভি ভাস্কুলার বান্ডল। সো একদম ভেতরে পেরিসাইকেলের ভেতরে কিন্তু ভাস্কুলার বান্ডল থাকে,
চিত্র মনে আছে কিনা আমাদের? এই যে দেখো পেরিসাইকেল, তার ভেতরে কিন্তু ভাস্কুলার বান্ডল। সো তার মানে কি পেরিসাইকেল, তার ভেতরে ভাস্কুলার বান্ডল, এই দুইটা মিলে হয় পিলার বা হচ্ছে কি স্টিলি। এবং স্টিলের বাহিরে যারা আছে তাদেরকে বলা হয় বহিঃস্টিলীয়, স্টিলের ভিতরে যারা আছে তাদেরকে বলা হয় অন্তঃস্টিলীয়। স্টিলি বিষয়টিকে আমরা বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। সো এখন দেখো অন্তঃস্টিলীয় মানে কি, এই পেরিসাইকেল এবং ভাস্কুলার বান্ডল মিলে হচ্ছে অন্তঃস্টিলীয়। কি কি? পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডল, এখানে আরও আছে মজ্জা এবং মজ্জার সাথে আছে মজ্জারশ্মি। এখন দেখো আমরা ভাস্কুলার বান্ডল কি গ্রাউন্ড টিস্যুর অন্তর্ভুক্ত? না, ভাস্কুলার বান্ডল কিন্তু কি ছিল আমাদের হচ্ছে ভাস্কুলার টিস্যু, যারা হচ্ছে নন গ্রাউন্ড। সো অন্তঃস্টিলীয়র মধ্যে আমরা যদি গ্রাউন্ড কোনটা কোনটা বলতে চাই তখন বলবো পেরিসাইকেল, মজ্জা এবং মজ্জারশ্মি। আর ভাস্কুলার বান্ডল এটা হচ্ছে নন গ্রাউন্ড। আর বহিঃস্টিলীয় যারা পেরিসাইকেলের বাহিরে আছে, পেরিসাইকেলের একদম বাহিরে সবার প্রথমে আসে হচ্ছে অন্তঃত্বক বা এন্ডোডার্মিস, তারপরে আসে কর্টেক্স, তারপরে আসে হাইপোডার্মিস, তারপরে আসে হচ্ছে এপিডার্মিস। দেখো একদম এন্ডোডার্মিস, কর্টেক্স, হাইপোডার্মিস, তারপরে এপিডার্মিস। এবং এপিডার্মিসটা যেহেতু ত্বকীয় কোষ, এই জন্য এটাকে বলা হয় নন গ্রাউন্ড। কি বলা হয়? নন গ্রাউন্ড। তোমরা কি কয়টা বুঝতে পেরেছো? আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো যে হোয়াট ইজ অন্তঃস্টিলীয় এবং হোয়াট ইজ বহিঃস্টিলীয়। পেরিসাইকেলের বাইরে যারা থাকে তারা বহিঃস্টিলীয়, পেরিসাইকেলের ভিতরে যারা থাকে তারা অন্তঃস্টিলীয়। এর মধ্যে কিছু কিছু আছে আবার হচ্ছে নন গ্রাউন্ড। নন গ্রাউন্ডগুলো কোনটা? ভাস্কুলার টিস্যু এবং হচ্ছে এপিডার্মিস। ওকে ভাইয়া, ঠিক আছে। এবার একদম আমরা চলো ব্যাখ্যা শুরু করে দিই। কিসের ব্যাখ্যা করব প্রথমে? একদম প্রথমে যেহেতু আমাদের গ্রাউন্ড টিস্যু পড়ছি আমরা, গ্রাউন্ড টিস্যু, সো গ্রাউন্ড টিস্যুর একদম শুরুতে এপিডার্মিসের পরে যেটা থাকে সেটা হচ্ছে হাইপোডার্মিস। তারপরে কি থাকে ভাইয়া? তারপরে থাকে হচ্ছে কর্টেক্স। তারপরে কি থাকে? তারপরে হচ্ছে অন্তঃত্বক। তারপরে কি থাকে? তারপরে থাকে হচ্ছে পেরিসাইকেল। আচ্ছা, তারপরে কি থাকে? মজ্জা, এবং তারপরে থাকে হচ্ছে মজ্জারশ্মি। সো এই 6টা হচ্ছে আমাদের মেইনলি গ্রাউন্ড টিস্যুর মধ্যে পড়ে। এই 6টা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। সো সবার প্রথমে আসি হচ্ছে হাইপোডার্মিস নিয়ে। হাইপোডার্মিস। সো দেখো হাইপো মানে হচ্ছে, হাইপো বলতে আমরা বুঝি নিচে, আর ডার্মিস মানে কোনটা? ওই যে এপিডার্মিস। সো এপিডার্মিসের নিচে যেটা থাকে তাকে বলা হয় হাইপোডার্মিস। আচ্ছা, হাইপোডার্মিস ধরো হচ্ছে এটা সেই আমাদের এপিডার্মিসের যে কোষগুলো, এটা হচ্ছে এপিডার্মিস, তার নিচে এরা হচ্ছে হাইপোডার্মিস। এরা কি? এরা হচ্ছে ভাইয়া হাইপোডার্মিস। এরা কি করে? যেন পানিটা বের হতে না পারে আবার প্রবেশ করতেও না পারে, এই দুইটাতে বাধা দেয়। আবার কি করে? এরা হচ্ছে গাছের কাণ্ডকে দৃঢ়তা দেয়। কি দেয়? দৃঢ়তা দেয়। সো তাহলে দেখো প্রথমত এরা হচ্ছে কেন থাকে, যদি বলা হয় যে এদের কেন থাকে, সো কেনর অ্যান্সার তোমাকে জানতে হবে। কেনর কি অ্যান্সার? কেনর দুইটা অ্যান্সার। প্রথম যে অ্যান্সার সেটা হচ্ছে যে এরা প্রবেশ ঠেকায়, সো প্রবেশ ঠেকানো, এবং সেকেন্ডলি হচ্ছে দৃঢ়তা প্রদান করে, আচ্ছা, তারপরে এই যে কোষগুলো হলো, এরা এই যে হাইপোডার্মিসের কোষ, এদের মধ্যে আমাদের যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা কোনটা কোনটা আছে এটা একটু আমাদের জানতে হবে। সো এটা ধরো হচ্ছে নাম্বার 1। এরপরে আসি নাম্বার 2, যে এর মধ্যে প্যারেনকাইমা আছে কিনা, তারপরে হচ্ছে কোলেনকাইমা, এরপরে ফাইনালি হচ্ছে স্ক্লেরেনকাইমা।
তো দেখো প্যারেন্ট কাইমা কী জিনিস, যারা হচ্ছে প্যারেন্ট সেল খুবই নরম কোমল। এখন হাইপোডার্মিস যদি খুবই নরম কোমল হয়, গাছ তো মনে করে হচ্ছে নাচানাচি শুরু করে দিবে, অর্থাৎ হেলদোল শুরু করবে। সো এটা এই জন্য প্যারেন্ট কাইমা থাকে একদমই হচ্ছে পাতা টাইপের বা খুবই কোমল যেখানে সেখানে। সো হাইপোডার্মিসে আমরা প্যারেন্ট কাইমা পাবো না, তবে কোলেন কাইমা পাবো। এবং এই যে কোলেন কাইমা এরা পাবো, স্ক্লেরেন কাইমাই পাবো। সো এই কোলেন কাইমাগুলো এরা হচ্ছে জীবিত থাকে, কোলেন কাইমাগুলো জীবিত থাকে এবং এরা একটু হচ্ছে শক্ত হয়, হার্ড হয়। আর স্ক্লেরেন কাইমা যারা, এরা হচ্ছে আসে তবে এরা মৃত। এই দুইটা কোলেন কাইমা এবং স্ক্লেরেন কাইমা এরা মিলে কি করে, ওই যে আমাদের দৃঢ়তা প্রদান করে। কি করে ভাইয়া? দৃঢ়তা প্রদান করে। বোঝা গেল এটা? দেখো এরপরে দেখো 3 নম্বরে আমরা বললাম এরা পানি প্রবেশ ঠেকায়, পানি বের হয়েও ঠেকায়। সো এখন যদি তুমি মূলের ক্ষেত্রে এটা ব্যবহার করো তাহলে কি হবে, মূল পানি কিন্তু আর নিতে পারবে না। তার মানে মূলের ক্ষেত্রে, মূলে এই হাইপোডার্মিস এরা হচ্ছে থাকে না। মূলের ক্ষেত্রে হাইপোডার্মিস কি করে ভাইয়া? থাকে না। কেন থাকে না? যেন হচ্ছে লিখে নিতে পারো এখানে, পানি প্রবেশে বাধা দিবে এরা। তবে কাণ্ডের ক্ষেত্রে, কাণ্ড যদি শক্ত হতে হয়, কাণ্ডের ক্ষেত্রে এরা থাকে। এখন কাণ্ড পড়ছে দুইটা, একটা হচ্ছে একবীজ এবং একটা হচ্ছে দ্বিবীজ। সো একবীজ কারা? যেমন ধান গাছ। এখন দেখো একবীজের ক্ষেত্রে এই যে এটা থাকে, তবে দ্বিবীজের ক্ষেত্রে থাকে না। একবীজে কেন থাকে? কারণ এর মাঝখানে থাকে হচ্ছে ফাঁপা, এর মাঝখানে থাকে ফাঁপা। তবে সাইডটা যেন শক্ত হয়, মানে বাহিরে যেন শক্ত হয়, বাহিরে শক্ত যেন হয়। এই বাহিরে শক্ত করার কারণে হচ্ছে এখানে হাইপোডার্মিসটা থাকে। তবে দ্বিবীজের ক্ষেত্রে কোনো হাইপোডার্মিস থাকে না। দ্বিবীজের যে কাণ্ড সেখানে হাইপোডার্মিস থাকে না, দ্বিবীজের কাণ্ডে হাইপোডার্মিস থাকে না। কেন থাকে না? কারণ দ্বিবীজ যে কাণ্ড, ধরো আম গাছ, ও অলরেডি শক্ত আছে, ওর হাইপোডার্মিস দিয়ে কী করবা? সো দ্বিবীজের ক্ষেত্রে হাইপোডার্মিস থাকে না। তারপরে দেখো আমাদের হাইপোডার্মিস নিয়ে মোটামুটি আমাদের পড়াশোনা কিন্তু শেষ। ঠিক আছে, এবার আমরা চলে আসি হচ্ছে কর্টেক্সে। অন্য একটা কালার ইউজ করি, অনেকক্ষণ ধরে এটা ইউজ করছি। কর্টেক্স। সো কর্টেক্স কোন অঞ্চল? এপিডার্মিস থেকে একদম এন্ডোডার্মিসের মাঝখানে যে লেয়ারটা থাকে তাকে বলা হয় কর্টেক্স। সো এরা কর্টেক্স কী করে? খাদ্য সঞ্চয় করে, খাদ্য ছেড়ে দেয়। আবার এদের মধ্যে অনেকগুলো স্তর হয়, বহু স্তর বিশিষ্ট হতে পারে, কয়েকটা স্তর হতে পারে। আবার এরা হচ্ছে অন্তঃকোষীয় ফাঁকও দেখা যায়। তার মানে দেখো আমরা কি বললাম, যে প্রথম যদি এদের কাজ বলা হয়, এদের কাজের ক্ষেত্রে ভাইয়া এরা খাদ্য সঞ্চয় করে, তারপর কি করে, আবার ছেড়েও দেয়। খাদ্য সঞ্চয় এবং হচ্ছে ছেড়ে দেয়া। তারপরে কি করে এরা? এরা হচ্ছে অন্তঃকোষীয় ফাঁক থাকে, অন্তঃকোষীয় ফাঁকা জায়গায় থাকে এবং এরা হচ্ছে লেয়ারটা বহু স্তর বিশিষ্ট হয়। কয় স্তর? এরা হচ্ছে বহু স্তর বিশিষ্ট হয়। এই কয়েকটা একটু মনে রাখো আপাতত। ওকে, সো দেখো আগের মতোই এখানে আমরা প্যারেন্ট কাইমা, কোলেন কাইমা, স্ক্লেরেন কাইমা পাবো কিনা। প্রথমে আসি হচ্ছে প্যারেন্ট কাইমা, প্যারেন্ট কাইমা, তারপরে কোলেন কাইমা, তারপরে হচ্ছে স্ক্লেরেন কাইমা। দেখো এদের ক্ষেত্রে প্যারেন্ট কাইমা থাকে, তবে কোলেন কাইমা এবং স্ক্লেরেন কাইমা থাকে না। কারণ কর্টেক্সটা এরা হচ্ছে এখানে প্যারেন্ট সেল ক্রিয়েট করে। কি করে দেখো, এরা প্রথমত হচ্ছে এই প্যারেন্ট কাইমার দুটা লেয়ার হতে পারে, দুই ধরনের। একটা হচ্ছে বহুসারী হতে পারে, কর্টেক্সটা বহুসারী হতে পারে, অথবা অল্পসারী হতে পারে, অল্পসারী। সে যদি বহুসারী হয়, বহুসারীর ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে মূলের ক্ষেত্রে বহুসারী কর্টেক্স দেখা যায়, আর অল্পসারী দেখা যায় হচ্ছে কাণ্ডে। এখন বলতে পারো মূলে কেন বহুসারী? কারণ হচ্ছে এখানে সঞ্চয়টা বেশি করতে হয়। তোমরা পড়ছো যে মূল হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখে।
সো সঞ্চয় বেশি করতে হয়, যার কারণে এখানে বহুসারী হয়। সো যখন তুমি বায়োলজি পড়বা এবং লজিকগুলো পড়বা তখন তোমার জন্য বায়োলজিটা মনে রাখা সহজ হবে। তাছাড়া তুমি সারাদিন পড়ে গেলা যে কর্টেক্সে মূলের ক্ষেত্রে বহুসারী হয়, বাট কেন হয় তুমি এটা জানো না। তার মানে আমাদের বেশ কিছু কেন অ্যান্সার জানতে হবে। তার মানে দেখো, মূলের ক্ষেত্রে বহুসারী হচ্ছে বিশিষ্ট কর্টেক্স হয়। আচ্ছা, এরপরে কর্টেক্সের পরের যে টপিকটা সেটা হচ্ছে আমরা দেখলাম কি ছিল, এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস বা হচ্ছে অন্ততক, আর ওইদিকে হাইপোডার্মিস ছিল হচ্ছে অধোতক। এটা হচ্ছে অন্ততক বা ভেতরে থাকে। সো ভেতরে থাকার কারণ কি? ভেতরে থাকার সব থেকে বড় যে কারণ সেটা হচ্ছে সুরক্ষা দেওয়া। সুরক্ষা দেওয়া কিভাবে দেয়? একটা হচ্ছে বাদ দেয়। কি দেয় এরা? একটা হচ্ছে বাদ দেয়। সো দেখো এখানে চিত্র একটু খেয়াল করো, চিত্র কই গেল? এই যে লেয়ারটা, একটা লেয়ার দিচ্ছে, একটা বাদ তৈরি করতেছে যেন মূলটা সুরক্ষিত থাকে। সো এই জন্য হচ্ছে মূলের ক্ষেত্রে আমরা এন্ডোডার্মিসটা পাচ্ছি। আচ্ছা, ওকে, সুরক্ষা দিল, ঠিক আছে, এটা ছোট করে দিই, সুরক্ষা। এখন দেখো আমরা পড়ছিলাম যে মূলে এন্ডোডার্মিস আছে নাকি নাই? মূলে হচ্ছে এন্ডোডার্মিস আছে, বাট কাণ্ডের ক্ষেত্রে কাণ্ডে হচ্ছে এন্ডোডার্মিস নাই। মূলে এন্ডোডার্মিস আছে, কাণ্ডের ক্ষেত্রে এন্ডোডার্মিস নাই। তবে এই যে এন্ডোডার্মিসটা কাণ্ডে নাই, এই কাণ্ডের মধ্যে তো দুইটা ভাগে ভাগ করা যায় ভাইয়া। একটা হচ্ছে একবীজ এবং একটা হচ্ছে দ্বিবীজ। সো কাণ্ডের ক্ষেত্রে নাই আমরা সরাসরি বলতেও পারি না। কাণ্ডের ক্ষেত্রে একবীজের ক্ষেত্রে নাই, তবে দ্বিবীজের ক্ষেত্রে আছে। বুঝতে পারলে এবার যে এন্ডোডার্মিস মূলে নর্মালি আছে, বাট দেখো আমি তোমাকে একটু গঠনটা দেখাই। যে জায়গাটা ভরাট একদম এরকম ফুলফিল, সেই জায়গাতেই এন্ডোডার্মিস আছে। এখন দেখো আমি যদি মূলের গঠনটা দেখাই, মূল এরকম ভরাট, এরপরে দ্বিবীজের কাণ্ড এরকম কাস্টল দিয়ে ভরাট, বাট যেটা এক বীজের কাণ্ড এদের কিন্তু মাঝখানে ফাঁকা থাকে। এই দুই পাশে হচ্ছে এরকম লেয়ার থাকে এবং মাঝখানে একটা এই গোল জায়গাটা ফাঁপা থাকে। এই জন্য এক বীজের ক্ষেত্রে এন্ডোডার্মিস নাই। তার মানে এক বীজের ক্ষেত্রে এন্ডোডার্মিস কেন নাই? কারণ এরা হচ্ছে ফাঁপা। বুঝতে পারলা যে এন্ডোডার্মিস কী করে না করে? সো এখন এই যে এন্ডোডার্মিসের যে কোষগুলো, এরা কিন্তু গোল না, এরা হচ্ছে তোমার এইরকম পিপাকৃতি। এরকম হচ্ছে এরা পিপাকৃতি কেন? কারণ হচ্ছে সারফেসটা যেন বেশি হয়, যেন বাধাটা বেশি দিতে পারে। সো এই পিপাকৃতি যে কোষগুলো আছে, এই কোষগুলোর উপরে এরকম কিছু লেয়ার যুক্ত হয়, কিছু জমাট করে। কী কী জমাট হয় এখানে? ওই যে লিগনিন, দেন হচ্ছে সুবেরিন। তার মানে দেখো এই যে এন্ডোডার্মিসের যে কোষটা আছে, এই এন্ডোডার্মিসের কোষের উপরের দিকে লিগনিন এবং হচ্ছে সুবেরিন থাকে, এবং এরা হচ্ছে পিপাকৃতি। বুঝতে পারলাম ভাইয়া বিষয়টা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা অন্ততকের পরের যে লেয়ারটা সেটা হচ্ছে পেরিসাইকেল বা হচ্ছে পরিচক্র। সো এই পরিচক্র কোথা থেকে উৎপত্তি হয়?
পরিচক্রের যে উৎপত্তি, পরিচক্রের উৎপত্তি হয় হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে, প্রোক্যাম্বিয়াম হতে। এবং এই যে পেরিসাইকেল আছে, এরা কি দ্বারা তৈরি হয়? এরা হচ্ছে প্যারেনকাইমা দ্বারা তৈরি, প্যারেনকাইমা দ্বারা তৈরি। তবে তুমি যদি হচ্ছে কুমড়া, এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এবং হচ্ছে কুমারিকা, এদের মূলের ক্ষেত্রে দেখো, নর্মালি মূলের ক্ষেত্রে তো পরিচক্র থাকে, এদের ক্ষেত্রে শুধুমাত্র প্যারেনকাইমা না, প্যারেন থাকে, কোলেন থাকে, এরপরে হচ্ছে স্ক্লেরেনও থাকে, স্ক্লেরেনকাইমাও কিন্তু থাকে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এরপরে মূলের ক্ষেত্রে যদি পার্শ্বমূল সৃষ্টি হওয়ার কথা বলা হয়, যে ভাইয়া পার্শ্বমূল কোথা থেকে সৃষ্টি হয়? পার্শ্বমূল যে লেয়ারটা, পার্শ্বমূল সৃষ্টি হয় পেরিসাইকেল থেকে, পেরিসাইকেল থেকে। পার্শ্বমূল কোথা থেকে সৃষ্টি হয়? পেরিসাইকেল থেকে। এখন দেখো পেরিসাইকেল কার আছে না আছে আমরা একটু বলি। ধরো মূলের ক্ষেত্রে, একদম মূল, তো মূলের ক্ষেত্রে পেরিসাইকেল সবারই আছে, সেটা একবীজ হোক দ্বিবীজ হোক, প্রবলেম নেই। তবে কাণ্ডের ক্ষেত্রে, কাণ্ড যেহেতু একবীজ দ্বিবীজ দুইটা আলাদা আলাদা, সেখানে ভ্যারিয়েশন আলাদা আলাদা হবে। কাণ্ডের ক্ষেত্রে যদি একবীজ হয় তারপরে দ্বিবীজ হয়, সেই ক্ষেত্রে কি কি হয় দেখো। সো একবীজের ক্ষেত্রে পেরিসাইকেল নাই, বাট দ্বিবীজের ক্ষেত্রে আছে। কারণ কি? দ্বিবীজের ক্ষেত্রে ওই যে কাষ্ঠল ছিল, এরকম ভরাট ছিল, এর অ্যান্ডোডার্মিসও ছিল, এর অ্যান্ডোডার্মিসও আছে, পেরিসাইকেলও আছে। তবে একবীজের ক্ষেত্রে অ্যান্ডোটাও নাই, পেরিসাইকেলটাও নাই কাণ্ডের ক্ষেত্রে। কারণ কি? এরা হচ্ছে ফাঁপা, এরা মাঝখানে কি ভাইয়া? মাঝখানে এরা হচ্ছে ফাঁপা। বুঝতে পারছো বিষয়টা এবার? আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো। সো আমাদের যে মেইন যে পড়াশোনার টপিকটা ছিল সেটা মোটামুটি শেষ। আমরা এখন একটু বই থেকে তোমাদের আরও কয়েকটা টপিক একটু দাগাইয়ে দিই, ধরাইয়ে দিই, তখন পড়াটা আরও সহজ হবে। দেখো, বোঝানোর কাজ শেষ আমাদের। সো গ্রাউন্ড টিস্যু, এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বহিঃস্থলীয়, একটা হচ্ছে অন্তঃস্থলীয়। বহিঃস্থলীয় কী কী দেখো, বাহিরে থাকে হচ্ছে কর্টেক্স। আচ্ছা, এখানে মূল, কাণ্ড, পাতা এগুলো ভাগ করছে। পাতার ক্ষেত্রে মেসোফিল টিস্যু থাকে, আবার মেসোফিল নিয়ে পরে পড়তেছি। এরপরে বহিঃস্থলীয় কী কী? বহিঃস্থলীয় হচ্ছে তোমার হাইপোডার্মিস, কর্টেক্স এবং হচ্ছে অ্যান্ডোডার্মিস। কী কী? অধোত্বক, কর্টেক্স এবং অন্তত্বক। এরা কাণ্ডের ক্ষেত্রে। মূলে আবার হচ্ছে অধোত্বক নাই, এই জন্য কর্টেক্স এবং অন্তত্বক আছে। মূলে কি নাই? এটা লিখে নিতে পারো এখানে, মূলে অধোত্বক নেই। ওকে, এবং বাকিগুলো সব ঠিকঠাক আছে, আমরা এগুলো পড়ে আসছি। এরপরে হচ্ছে অন্তঃস্থলীয়, পরিচক্র, মজ্জা, সংযোগী টিস্যু, পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি থাকে। এবং দেখো যে আমরা কাণ্ডের ক্ষেত্রে আবার একবীজ দ্বিবীজ আলাদা দেখছি, সমস্যা নাই, পাবো আমরা পরে। এবার আসে একদম মূলে অধোত্বক থাকে না, একটু আগে আমরা দেখছি অধোত্বক। এরপরে কর্টেক্স, কর্টেক্স, মূলের কর্টেক্স বহুস্তর বিশিষ্ট হয়, কাণ্ডের কর্টেক্স কয়েকস্তর বিশিষ্ট হয়, একটু আগে আমরা পড়ে আসছি। এরপরে অন্তত্বক বা অ্যান্ডোডার্মিস। এখানে আমরা লিগনিন এবং সুবেরিন পড়ছি, কোথায়? পিপাকৃতি যে কোষ তার উপরে থাকে। এবং এখানে সরু ফিতার মতো একটা তৈরি করে, যে লিগনিন সুবেরিন জমা হয়, এটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এটা একটু ইম্পর্টেন্ট, এটা তোমার ক্যাসপেরিয়ান স্ট্রিপটা এখান থেকে হচ্ছে বক্স করো। কেন এই ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলতে আমরা ফিতার মতো বুঝি? কারণ বিজ্ঞানী ক্যাসপেরি এটা আবিষ্কার করে। আচ্ছা, মূলের অন্ততকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। কোথায় থাকে? মূলের অন্ততকে। এবং পাতলা যেই প্রাচীর থাকে, পাতলা প্রাচীর থাকে যে কোষগুলোর ক্ষেত্রে, তাকে বলা হয় প্যাসেজ সেল। ধরো কোনো একটা কোষের পাতলা প্রাচীর আছে, সেটাকে বলা হয় প্যাসেজ সেল। এটা এখান থেকে মার্ক করো, এটা হচ্ছে গোল করো, প্যাসেজ সেল এবং হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। আচ্ছা,
প্রচুর পরিমাণে শ্বেতোষ কণিকা বিদ্যমান থাকতে পারে, আন্ডারলাইন করো, এটাকে বলা হয় শ্বেতসার আবরণ। এই দ্বিবীজ শেষের লাইনটা মার্ক করো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ দেখা যায়। কাদের ক্ষেত্রে? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার দেখা যায়। এরপরে আসি হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল, দাগ দাও। প্রথমতই হচ্ছে পেরিসাইকেল, যেটা আমরা একটু আগে নিয়ে পড়লাম, যে অন্তঃত্বকের নিচে ভাস্কুলার বান্ডলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত থাকে বলা হয় পেরিসাইকেল। কতগুলো জলের উদ্ভিদের মূল ও কাণ্ডে এদের দেখতে পাওয়া যায় না। মূলে সাধারণত পেরিসাইকেল এক স্তর হয়। মূলে পেরিসাইকেল কয় স্তর বিশিষ্ট হয়? এক স্তর বিশিষ্ট হয়। শুধুমাত্র প্যারেনকাইমা টিস্যু অথবা স্ক্লেরেনকাইমা টিস্যু অথবা দুটির মিশ্রণে স্তর গঠিত হতে পারে। কুমড়া এবং কুমারিকার ক্ষেত্রে এরা হচ্ছে সবই দিয়ে থাকে, পোলেনকাইমা, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা তিনটেই থাকে। যদি স্ক্লেরেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েম টিস্যুর মাথায় অবস্থান করলে তাকে এটাকে বলা হয় হার্ড ব্লাস্ট বা হচ্ছে গুচ্ছটুপি। কি বলা হয়? গুচ্ছটুপি। কারণ কি হার্ড ব্লাস্ট কোথায় থাকে? যেহেতু স্ক্লেরেনকাইমা শক্ত শক্ত যে টুপি তাকে বলা হয় হচ্ছে হার্ড ব্লাস্ট বা গুচ্ছটুপি। এবং এখান থেকেই হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যুর সৃষ্টি হয়। তোমাদের এখান থেকে হার্ড ব্লাস্টটা মার্ক করো। হার্ড ব্লাস্ট কোথায় থাকে? তখন বলবা হচ্ছে পেরিসাইকেলের মধ্যে থাকে। কী দ্বারা তৈরি হয়? স্ক্লেরেনকাইমা দ্বারা তৈরি হয়। এরপরে আসি মজ্জা বা মেডুলা। এখান থেকে আসলে এত কিছু পড়তে হবে না, পড়বা হচ্ছে খাদ্য সঞ্চয় করার প্রধান কাজ, বা এগুলো রিডিং করে নিবা যে কী কী প্যারেনকাইমা টিস্যুতে গঠিত হয়। মজ্জা রশ্মি কি? এখানে কিছু হচ্ছে রশ্মির ন্যায় পেরিসাইকেল বিস্তৃত থেকে বলা হয়। এবার আসি পাতা গ্রাউন্ড টিস্যু। পাতা গ্রাউন্ড টিস্যুকে আমরা বলি হচ্ছে মেসোফিল। এটা একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। সো এই যে দেখো, এই পাতার ক্ষেত্রে অসংখ্য ক্লোরোপ্লাস্ট এবং পাতলা প্রাচীর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ থাকে। আমরা একটু আগে বললাম যে পাতায় প্যারেনকাইমা কোষ থাকে। আচ্ছা ঠিক আছে। সো এখানে দুইটা প্যারেনকাইমা থাকে, দুই ধরনের প্যারেনকাইমা থাকে। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে প্যালিসেড এবং হচ্ছে স্পঞ্জ প্যারেনকাইমা থাকে। কয়টা? দুইটা। আচ্ছা, এদের কাজ কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে। এখান থেকে এভাবে তো কিছু লাগবে না, দরকার নাই, তোমরা চাইলে একটু পড়ে রাখতে পারো। দেখো নর্মালি যদি বলা হয় যে ভাইয়া পত্ররন্ধ্র বা পাতার যে রন্ধ্র কথা থাকে নিচের দিকে থাকে, কেন থাকে? যেন প্রচ্ছেদন হারটা কম হয়, সূর্যালোক কম পড়ে এবং হচ্ছে ক্ষতিগ্রস্ত কম হয়। আচ্ছা, এরপরে এখানে স্পঞ্জি যে প্যারেনকাইমা থাকে, স্পঞ্জি কেন থাকে? যেন সহজেই ব্যাপনটা হয়। স্পঞ্জি থাকার কারণ হচ্ছে সহজে যেন ব্যাপনটা করতে পারে। ব্যাপন কি কি হয়? গ্যাসের ক্ষেত্রে হয়, এরপরে পানির ক্ষেত্রে হয়। পানি এবং হচ্ছে গ্যাসের ব্যাপনটা যেন সহজে হয়, এই জন্য স্পঞ্জি দরকার হয়। আর প্যালিসেডটা কেন তাহলে বলো তো? প্যালিসেডটা হচ্ছে দৃঢ়তা দেয়। কি দেয়? দৃঢ়তা দেয়। এরপরে এখানে এর হচ্ছে ক্লোরোফিল বেশি থাকে। কি বেশি থাকে? ক্লোরোফিল যেটা, এটা বেশি থাকে। এবং এরা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড সঞ্চয় করে বা স্টোর করে, কার্বন ডাইঅক্সাইড। তার মানে দেখো পাতায় দুই ধরনের প্যারেনকাইমা কোষ থাকে, একটা হচ্ছে প্যালিসেড এবং একটা হচ্ছে স্পঞ্জি। স্পঞ্জির কাজ আলাদা, প্যালিসেডের কাজ আলাদা। প্যালিসেড দৃঢ়তা দেয়, ক্লোরোফিল বেশি থাকে এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড স্টোর করে বা জমা করে। আর স্পঞ্জে কী করে? এরা হচ্ছে ব্যাপন হারটা নিয়ন্ত্রণ করে এবং হচ্ছে পানি এবং গ্যাসটা এরা বের করে দেয় এবং পত্ররন্ধ্র নিচে থাকে। এই তো দেখো আমরা মোটামুটি আমাদের যে হচ্ছে স্টিলীয় যে অঞ্চলগুলো অর্থাৎ গ্রাউন্ড টিস্যু আমাদের শেষ। এরপরে হচ্ছে এই ভাস্কুলার টিস্যু আমরা পড়ে ফেলছি, ভাস্কুলার বান্ডলও আমরা পড়ে ফেলছি, এগুলো আমরা পড়ে ফেলছি। এটা হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটা হবে, প্র্যাকটিক্যাল কিছু পড়াশোনা আছে, আমরা পরবর্তী ক্লাসে এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নিয়ে আলোচনা করব। সো তার মানে আমাদের অধ্যায়টা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।